আল্লাহ বলেন আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে 50, 60, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছি দুনিয়ার মধ্যে, কি কাম করে এসেছো আজকে হিসাব দাও। তুমি আল্লাহর ডাকে সাড়া দিছো, আমার রাসূলের ডাকে সাড়া দিছো, না কার ডাকে সাড়া দিছো? এই মহামূল্যবান দুনিয়ার জিন্দেগিতে আজকে হিসাব দাও। হিসাব নেবে কে? আল্লাহ। এমন হিসাব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে ভালো মন্দ যা করেছেন, যাররা যাররা পর্যন্ত, তিল তিল পর্যন্ত আল্লাহ সেটার হিসাব নেবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে তারই ইবাদত করার জন্য বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। অর্থাৎ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে আহ্বান করেন, সেই আহ্বানে তোমরা সাথে সাথে সাড়া দিবে। যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আল্লাহ ঈমানদারকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নির্দেশনা যখন ঈমানদারের উপরে এসে যায়, তখন ঈমানদারের উপরে সেই নির্দেশনা পালন করা ফরজ হয়ে যায়। এই আয়াতে কারিমার শানে নজুল হলো, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি কাজের জন্য ডাক দিলেন। সেই সাহাবী কিছুক্ষণ একটু লেট করে, বিলম্ব করে রাসূল পাকের দরবারে হাজিরি দিলেন। আল্লাহর নবী বলেন, তোমার বিলম্ব হলো কেন আসতে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমি নামাজরত অবস্থায় ছিলাম। নামাজটা শেষ করে আপনার কদমে আমি হাজিরি দিয়েছি। এই কথা যখন সাহাবী বললেন, আল্লাহর নবী তার কথায় সন্তুষ্ট হলেন না। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জিবরিল আমিনের মাধ্যমে এই নির্দেশনা জারি করে দিলেন যে আমার রাসূল যখনই তোমাদেরকে ডাক দেবে, হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূল যখন ডাক দিবে তখনই তোমরা সেই ডাকে সাড়া দিবে। সাথে সাথে আল্লাহ বলেন, লিমা ইউহয়িকুম, এ কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। আমাদেরকে প্রাণ দান করেছেন কে?
আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, রিজিকের মালিক, এই কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে যিনি প্রাণ দান করেছেন তোমরা তার ডাকে সাড়া দাও। মনে রাখবেন রসুলে পাকের ডাক দেওয়া মানে আল্লাহরই ডাক দেওয়া। রসুলে পাকের এতাআতি আল্লাহর এতাআত করা, রসুলে পাকের মহব্বতি আল্লাহর মহব্বত করা, রসুলে পাকের সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আমার রাসূলের কাছে বায়াত যারা হয়েছে ওই বায়াতই আমি আল্লাহর কাছে হয়ে গেছে। সুতরাং যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যেই রাত্রিতে হিজরত করবেন, রাসূল পাককে শহীদ করার জন্য চতুর্দিকে কাফের মুশরিকেরা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন যে নবী যখন বের হবে ঘর থেকে সবাই অতর্কিত রাসূল পাকের উপরে খোলা তলোয়ার নিয়ে আক্রমণ করবে, রাসূল পাককে শেষ করে দেবে দুনিয়া থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বন্ধু আপনি এক মুষ্টি বালি তাদের দিকে নিক্ষেপ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা খুলে তাদের দিকে এক মুষ্টি বালি নিক্ষেপ করলেন। এই বালিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাকের ঘরের চতুর্দিকে যত দুশমনে রাসূল ছিল সকলের চোখের মধ্যে এই বালু পাঠিয়ে দিলেন। তো বালু নিক্ষেপ করেছেন রাসূল পাক। আল্লাহ বলেন ওমা রামাইতা ইজ রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ বলেন আপনি তো বালু নিক্ষেপ করেন নাই, আল্লাহ বলেন আমি নিজে বালু নিক্ষেপ করেছি। তো রাসূল পাক যেই কর্ম করেছেন ওই কর্মটা আল্লাহ মহব্বতে বলতেছেন এটা আমি আল্লাহর কর্ম। এই জন্য আল্লাহর হাবিব বলেন মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমার নাফরমানি করলো সে পক্ষান্তরে আল্লাহরই নাফরমানি করলো। নবী বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকেই মহব্বত করলো। নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার তাবেদারি করলো সে পক্ষান্তরে আল্লাহরই তাবেদারি করলো। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের তাবেদারি যারা করেছে ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে গেল। তো ডাক দিচ্ছেন রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে কোন কাজের জন্য। আল্লাহ বলেন আমার নবীর ডাক দেওয়া মানে আমি আল্লাহর ডাক দেওয়া। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রাসূল যখন ডাক দিবে ওই ডাকের সাথে সাথে তোমরা সাড়া দিবে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামেরা যদি নামাজে থাকতেন আর ওই সময় রাসূল পাকের আহ্বান এসে গেছে সাথে সাথে নামাজ ছেড়ে দিতেন, রাসূল পাকের ডাকে হাজিরি দিতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহর নবী যা নির্দেশ দিতেন সেই কাজ তারা করতেন। কাজ সমাপ্ত হওয়ার পরে রাসূল পাক যখন তাদেরকে বিদায় দিতেন তখন তারা বিদায় নিয়ে ওই নামাজ যে অবস্থায় ছেড়ে এসেছেন ওই অবস্থা থেকেই নামাজ শুরু করে দিতেন। অর্থাৎ 4 রাকাতের নিয়ত করলেন, 2 রাকাত পড়লেন, 2 রাকাত সামনে রইলো, আর ওই সময় রাসূল পাকের ডাক এসে গেল। এই 2 রাকাত ছেড়ে দিয়েই রাসূল পাকের এতাআতের মধ্যে চলে গেলেন। রাসূল পাকের এতাআত সমাপ্ত করে সেই ব্যক্তি আবার এসে বাকি 2 রাকাত আদায় করলেন।
নতুন করে আর কোনো তাকে নিয়ত করতে হয় না। তার ওই প্রথম নিয়তি নিয়ত, যেহেতু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা, তো রসুলে পাকের নির্দেশনা পালন করা মানে আল্লাহর নির্দেশনা পালন করা। তার নামাজের কোনো কি হবে না, কোনো ক্ষতি হবে না। মনে রাখবেন, যখন কোন শরীয়তের হুকুম হলো, আপনি যখন নামাজে তাকবীরে তাহরিমা বাঁধলেন, আপনি কিবলা থেকে অন্যদিকে যদি মুখ ফিরান, সাথে সাথে আপনার নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজরত অবস্থায় যদি কারোর সাথে আপনি কথা বলেন, দুনিয়ার কোনো মানুষের সাথে যদি আপনি কথা বলেন, সাথে সাথে আপনার নামাজ শেষ হয়ে যাবে। নামাজ ছাড়া অতিরিক্ত কোনো কাজ যদি নামাজের মধ্যে করেন, নামাজ আপনার ফাসেদ হয়ে যাবে। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ডাকে যদি আপনি সাড়া দেন, কিবলা থেকে মুখ ফিরিয়ে নিলেন, রসুলে পাক অন্যদিকে রয়েছেন, অর্থাৎ আপনার মুখ পশ্চিম দিকে কিবলার দিকে রয়েছে, রসুলে পাক ধরুন আপনার পূর্ব দিকে রয়েছে, বিপরীত অবস্থানে রয়েছে, আর ওই অবস্থায় রসুলে পাক যখন আপনাকে ডাক দেয়, তাহলে আপনি ওই বিপরীত দিকে, কিবলার বিপরীত দিকে মুখ ফিরালেন, আপনার নামাজ ভঙ্গ হবে না। এই জন্য আলা হযরত আহমদ রেজা খান বেলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हैं, काबे का काबा को देखो। রসুলে পাক হলেন কাবার কাবা। এই জন্য ওনার দিকে যখন আপনি মুখ ফিরাবেন, আপনার নামাজ ভঙ্গ হবে না, যেহেতু আপনার ধ্যানই রয়েছে রসুলে পাকের দিকে। সুতরাং এটা বুঝতে হবে, এই আয়াতে কারিমার আলোকে বুঝতে হবে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের মতো নয়। পৃথিবীর কোনো মানুষের দিকে আপনি নামাজরত অবস্থায় মুখ ফিরালে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষের সাথে নামাজরত অবস্থায় কথা বললে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রাসূল পাকের দিকে নামাজরত অবস্থায় উনি ডাক দিলে, ওনার দিকে ফিরলে নামাজ ভঙ্গ হয় না, ওনার সাথে কথা বললেও নামাজ ভঙ্গ হয় না। এটা হলো শরীয়তের বিধান। সব একদিকে, রাসূল পাকের বিধান হলো আরেক দিকে। যে রাসূল পাক পৃথিবীর কারো মতো নয়, নবী নবীর মতন, নবী নবীর মতন, তার সাথে কারো তুলনা চলে না। তো সেই থেকে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরামেরা সাবধান হয়ে গেছেন, ইমানদারেরা সাবধান হয়ে গেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো ব্যাপারে ডাক দিবে, যত কাজ থাকুক না কেন সব কাজ রেখে দিতে হবে, সব কাজ একদিকে, আর রাসূল পাকের ডাক আরেক দিকে। রাসূল পাক তিনি নিজেই বলেছেন, আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, ইমানদারকে জানিয়ে দেন
তারা যেন তাদের মা বাপ না, তাদের ভাই ব্রাদার, সন্তানাদি, আত্মীয় স্বজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্ষেত খামার, তাদের ঘর বাড়ি, সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে যেন, এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন তারা জিহাদকে ভালোবাসে। তাহলে যারা বাসবে না, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না। তাই সব কিছু একদিকে, আল্লাহ রসুল আরেক দিকে, আল্লাহ রসুল আরেক দিকে। নবীও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসো। সব ভালোবাসা একদিকে, আল্লাহ রসুলের ভালোবাসা আরেকদিকে। আজ আমরা দেখতে পাই, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমরা আজকে আল্লাহ রসুলের ভালোবাসাকে আমরা প্রাধান্য দেই না। আল্লাহ রসুলের ডাকে আমরা সাড়া দেই না। বড় আফসোস, দেশের মধ্যে ৯৫% মুসলমান, সেই দেশের মধ্যে কোরআন সুন্নাহর রাজ কায়েমের ডাকে মানুষ সাড়া দিচ্ছে না, অথচ মানব রচিত মতবাদ, বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদকে বাস্তবায়ন করার জন্য তাদের লিডাররা যখন ডাক দেয়, তখন মুসলমানের কোনো অভাব পড়ে না। আল্লাহ রসুলের ডাক আছে না নাই? আল্লাহর ডাক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার কালাম? কোরআন কার কালাম? কোন সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোন সন্দেহ আছে? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। তো আল্লাহর ডাক আছে না নাই? আর হাদিস শরীফ হলো রসুল পাকের কালাম, আছে না নাই? হাদিস শরীফ আমাদের মাঝে আছে না নাই? তো আল্লাহর ডাকও রয়েছে, রসুল পাকের ডাকও আমাদের মাঝে রয়েছে, কিন্তু আমরা মুসলমানেরা সেই ডাকে সাড়া দেই না। নাউজুবিল্লাহ বলেন। আমরা সেই ডাকে সাড়া দেই না, আমরা দেই বিভিন্ন নেতা নেত্রীর ডাক। এটার জন্য জান দিয়ে বলায় ফানা হয়ে যায়। আমি দেখতে পাই অনেক নেতারা এই বিরানের ডেক শুধু এখানে ওখানে শুধু পাঠিয়ে দেয়। বিরানির পাগল, আল্লাহ রসুলের পাগল নাই। টাকার পাগল, নগদ পাওয়া যায়। এই টাকাটা কি এই দিচ্ছে, এটা কার ডাক সাড়া দেওয়ার, কার ডাকে সাড়া দেওয়ার জন্য দিচ্ছে মুসলমান সেটা কোনো চিন্তা করে না। এটা কি শয়তানের ডাকে সাড়া দিচ্ছে, সেটার কোনো চিন্তা নাই। অথচ দাবি করি আমরা মুসলমান, দাবি করি ইমানদার। এগুলো তো মুনাফিকের আলামত। মুখে বলি একটা, কর্মে করি আরেকটা। বড় আফসোস, মানুষ মানুষকে চিনতে পারে তখনই যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে চলাফেরা করে।
উঠা বসা করে, সঙ্গ দেয়, বোঝা যায়। আমার অনেক মুরিদান আমি দেখতে পাই, এই নির্বাচন আসলে তাদের হাকিকত দেখায় যে এরা আসলে কি মুর্শিদকে ভালোবাসে না আল্লাহ রসুলকে ভালোবাসে না দুনিয়ার কোন নেতা নেত্রীরে ভালোবাসে, এটার প্রকাশ হয়ে যায়। মুখ মে শেখ পরিদ বগল মে ইট আছে না এমন? এই ধরনের আশেক ধরা পড়ে যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ঈমানদারকে যে আল্লাহ রসুল যখনই তোমাদেরকে ডাক দিবে সাথে সাথে সেই ডাকে তোমরা সাড়া দিবে। আল্লাহ রসুল ডাক দিচ্ছেন কোরআন সুন্নাহর আলোকে চলার জন্য। নবীও বলতেছেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ হাদিস। এই দুইটি জিনিসকেই তোমরা অনুকরণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা এই দুইটি জিনিস থেকে যখন সরে গেছি মুসলমান, তখনই আমাদের ব্যক্তি জীবনের শান্তি নাই, পারিবারিক জীবনের শান্তি নাই, সমাজ জীবনের শান্তি নাই, রাষ্ট্র জীবনেও শান্তি নাই, এই দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। তাদের শান্তি দেওয়ার মালিক কে? সে আল্লাহর কথা তো শুনতে হবে। আল্লাহর কথা না শুনলে শান্তি আসবে কোত্থেকে? শান্তি দিবে কেন আপনাদেরকে? আপনাদের সকলকে এটাই বলবো, গোটা জাতির উদ্দেশ্যে আমি এটাই বলবো, সব তন্ত্র মন্ত্র ছেড়ে দেন, পরকালকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন, কবরের জিন্দেগিকে ভয় করুন, কোরআন সুন্নাহর পথে চলে আসুন। কোরআন সুন্নাহর পথে চলে আসুন। দুনিয়া তো শান্তি, কবরও শান্তি, আখিরাতেও শান্তি। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি এই কথা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দেন না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর আহ্বান বাদ দিয়ে কার আহ্বানের পিছনে ছুটছেন? আপনার নামাজ কোথায় যাবে হিসাব আছে? রোজা কোথায় যাবে? যাকাত কোথায় যাবে? হজ কোথায় যাবে? টুপি কোথায় যাবে? আপনি আল্লাহ রসুলের দিকে পিঠ দিয়ে অন্যদিকে যাচ্ছেন। আপনার উপায়টা কি হবে? একটা বার খেয়াল করেন না যে আল্লাহ হাবিব সবচেয়ে বেশি কষ্ট করেছেন যে জিনিসের জন্য, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে রাসূল পাক যত কষ্ট করেছেন, তার এই ৬৩ বছরের দুনিয়ার জিন্দেগিতে এত কষ্ট আর কোনো কাজের জন্য করেন নাই। আমরা কেন সেই রাসূল পাকের সেই আদর্শকে ভুলে গেলাম? রাসূল পাকের সেই কর্মকে ভুলে গেলাম? আমরা কি জবাব দিব পরকালে? বহুত তন্ত্র মন্ত্রের পিছনে দুনিয়ার মহামূল্যবান সময়টা ব্যয় করেছেন। অন্তত আল্লাহ রসুলের পথ মত প্রতিষ্ঠা করার জন্য কিছু সময় ব্যয় করেন, তাহলে অন্তত জাহান্নামের ফেরেশতা, কবরের ফেরেশতার, এই আযাবের ফেরেশতার ফিটার থেকে কিছু রক্ষা পাবেন।
অন্তত এই জন্য কিছু সময় দেন, সময় ব্যয় করেন। যাদের তন্ত্র মন্ত্রের পিছনে আপনি সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, ওরা আপনার মৃত্যুর সময় আপনি কলেমা নিয়ে কলেমা পড়ে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে যেন পারেন, তার জন্য কোনো সাহায্য করতে পারবে না। কবরের আযাব যখন শুরু হবে, মুনকির নকির যখন প্রশ্ন করবে, তখনও আপনাকে সাহায্য করার জন্য ওরা আসবে না। হাসরের ময়দানে জমিনটা যখন তামার হবে, মাথার একাত উপরে যখন সূর্য থাকবে, ওই সময় আপনাকে ছায়া দেওয়ার জন্য কোনো নেতা নেত্রী, কোনো তন্ত্র মন্ত্রের ব্যক্তিরা আপনাকে ছায়া দিতে আসবে না। যখন কঠিন পিপাসায় আপনার জান আসবে আর যাবে, কঠিন পিপাসায় যখন আপনি ছটফট করবেন হাসরের ময়দানে, ওই সময় কোনো তন্ত্র মন্ত্র ব্যক্তিরা এসে আপনাকে এক ফোঁটা পানি দিয়ে সাহায্য করতে পারবে না। হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হতে হবে সকলকে, যেই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, যে পুলসিরাতটা তলোয়ার থেকে বেশি ধার হবে, চুলের থেকে বেশি চিকন হবে, ওই পুলসিরাতটা পার করার সময়, পার যখন হবেন, ওই সময় আপনাকে কেউই সাহায্য করতে আসবে না। কোন তন্ত্রমন্ত্রর লিডাররা এসে আপনাকে সাহায্য করতে পারবে না, আসবেও না আপনার কাছে। যখন আপনার মিজানের মধ্যে নেকি দুনিয়ার কর্মের আমলনামা যখন মাপ দেওয়া হবে, ওই সময় আপনার গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়, ওই সময় আপনাকে কেউই সুপারিশ, আপনার মুক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য কেউ আসবে না। তো কেন আপনার অনন্তকালের জীবনকে আপনি নিজে ধ্বংস করতেছেন? কেন আজকে তাদের পিছনে আপনার সময়টা ব্যয় করতেছেন, অর্থ ব্যয় করতেছেন? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আর এটা বিশ্বাস করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এই 7টা জিনিসের উপরে আপনি যখন ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, তখনই আপনি তো ঈমানদার হলেন। আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর রাসূলগণের উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, এবং আখিরাতের দিবসের উপরে বিশ্বাস, ভালো মন্দ যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তার উপরে বিশ্বাস, তকদীরের উপরে বিশ্বাস, তকদীরের ভালো মন্দ যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটার উপরে যাদের বিশ্বাস, মরার পরে আপনাকে আবার জীবিত করা হবে তার উপরে যখন আপনি বিশ্বাস করলেন, তাহলে কেন সেই কথা ভুলে গেছেন, পরকালের কথা? দুনিয়াটাই চিরস্থায়ী জায়গা নয়। ये दुनिया मुसाफिर खाना, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা একটা মুসাফিরের জিন্দেগি, আজ এসেছি কাল চলে যাব। সেই দিন আল্লাহর আদালতে আপনাকে উপস্থিত করা হবে, আপনার দুনিয়ার জিন্দেগির হিসাব নেওয়া হবে। সেই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, তিলকা উম্মাতান কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। সেই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, যেই দিন আদালতে, আল্লাহর আদালতে আপনার দুনিয়ার কর্মের হিসাব নিবেন। আল্লাহ বলেন, সেই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারোর সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। অর্থাৎ আপনার মা বাবা, দাদা দাদি, 14 গোষ্ঠী কারো ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনার নেতা নেত্রী সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে 50, 60, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছি দুনিয়ার মধ্যে, কি কাম করে এসেছো আজকে হিসাব দাও।
আমি আল্লাহর ডাকে সাড়া দিছো, আমার রাসূলের ডাকে সাড়া দিছো, না কার ডাকে সাড়া দিছো? এই মহামূল্যবান দুনিয়ার জিন্দেগিতে আজকে হিসাব দাও। হিসাব নেবে কে? আল্লাহ। এমন হিসাব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে ভালো মন্দ যা করেছেন, যাররা যাররা পর্যন্ত, তিল তিল পর্যন্ত আল্লাহ সেটার হিসাব নেবে। হিসাব নেবে কে? আল্লাহ। যিনি আপনাকে প্রাণ দিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সামান্য এক ফোঁটা পানির থেকে, সামান্য নাপাক এক ফোঁটা পানি থেকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের রেহেমের মধ্যে। সেই পানিটাকে আস্তে আস্তে আল্লাহ রক্তে পরিণত করেছেন, তারপরে আপনার এই মাংসে পরিবর্তন এনেছেন, হাড্ডিতে পরিবর্তন এনেছেন, ওটার মধ্যে রূহ দিয়েছেন। এই 10 মাস বা 9 মাস যা কিছু এই মায়ের গর্ভের মধ্যে আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, যিনি বাঁচিয়ে রেখেছেন আপনাকে, আবার তিনি সুন্দর একটা আপনাকে চেহারা দিয়েছেন, একটা সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর একটা ব্রেন দিয়েছেন। এই ব্রেনটা, এই মগজটা কোন কাজে ব্যয় করছেন একটু চিন্তা করছেন তো? কেন তিনি আপনাকে এক ফোঁটা পানি থেকে আস্তে 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 তিল তিল থেকে আপনাকে এভাবে সুন্দর একটা জীবন দিয়েছেন দুনিয়ার মধ্যে? এই জীবনটা কার ডাকে আপনি ব্যয় করতেছেন? কার ডাকে সাড়া দিয়ে আপনার এই জীবন, দুনিয়ার জীবনের সময়টা আপনি ব্যয় করতেছেন? একটু চিন্তা করছেন? সে মাবুদকে আপনি ভুলে গেছেন, যিনি আপনাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করে আজকে এই পর্যন্ত এনেছেন, তাকে আপনি ভুলে গেছেন। তিনি যদি আপনার জন্য অক্সিজেনটা বন্ধ করে দেয়, আপনার কি বাঁচার কোনো ক্ষমতা আছে? তিনি যদি আপনার ব্রেনটা নষ্ট করে দেয়, এই ব্রেনটা আবার ঠিক করার মতো ক্ষমতা আছে? কেন তার ডাকে সাড়া দিচ্ছেন না? এত নিয়ামত তিনি আপনাকে দিয়েছেন। তিনি সূরা রহমানের মধ্যে আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা আমার, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? তোমাকে চোখ দিলাম দেখার জন্য, বিবেক দিলাম বুঝার জন্য, হাত পাও দিলাম তোমার চলাফেরার জন্য, জবান দিলাম মানুষের সাথে কথা বলার জন্য। পুরা ডাইনে বাঁয়ে যা দেখতেছো সব তোমার কল্যাণে। আল্লাহ বলেন আমি তুমি সৃষ্টি করেছি, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে, আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরও আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আর 500 টাকা 1000 টাকা পাইলে আমরা সেই ডাকে সাড়া দিই। একটু বিরিয়ানি পাইলেই আমরা সেটাকে সাড়া দেই, আছে না নাই? তা আমাদের মতো নিমো খারাপ আল্লাহর জমিনে আর আছে নাকি? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বাংলার মুসলমানদেরকে হেদায়েত দান করুন। এখনো বুঝেন যে কেন আপনাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আল্লাহর ইবাদত কি? আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহর ইবাদত হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটাই হলো আল্লাহর ইবাদত।
আলোচনা আর দীর্ঘায়িত করছি না। যেটুকু আলোচনা করেছি এই আলোচনাগুলোর মধ্যে চিন্তা করবেন, নীরবে বসে চিন্তা করবেন যে হুজুর যে আলোচনাটা করলেন এটা কি আমার কল্যাণের জন্য করেছেন না অকল্যাণের জন্য করছেন, একটু চিন্তা করেন। তাহলে আপনি আপনার যদি কপালে আল্লাহ হেদায়েত রাখে তাহলে আপনি হেদায়েতের পথে আসবেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনারা জানেন, যেটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলার জমিনে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা, অর্থাৎ আল্লাহ রসুলের মতবাদ অনুযায়ী দেশ চলা, আল্লাহ রসুলের মতবাদ অনুযায়ী দেশকে চালানো, বাংলাদেশটা যেন চলে, এই জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলতেন। তাহলে সমাজ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, রাহাজানি, অন্যায়, অবিচার দূর হয়ে যাবে, মাদক টাদক সব কিছু দূর হয়ে যাবে, লুটপাট সব বন্ধ হয়ে যাবে। মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ রসুলের মতবাদ অনুযায়ী যদি দেশ ও সমাজ চলে। আল্লাহ কবুল করুন। সেই আল্লাহ রসুলের ডাকে আমাদেরকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি নিজেও এই আন্দোলনের মানুষকে ডাক দিচ্ছি, নিজেও এই জেহাদে অংশগ্রহণ করেছি। আল্লাহ এই জেহাদে কামিয়াবি নসিব করুন। আমাদের 40টি আসনের মধ্যে বাংলাদেশে এই জেহাদে তারা অবতীর্ণ হয়েছেন কোরআন সুন্নাহ রাজ কায়েমের লক্ষ্যে। নারায়ণগঞ্জের মধ্যে 5 রয়েছে, 4 রয়েছে, 1 রয়েছে, এসব জায়গার মধ্যে বিভিন্ন, মুন্সিগঞ্জ রয়েছে, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। আপনারা নিজেরা সেই কাজে অংশগ্রহণ করবেন, আপনাদের ভাই বোনেরা, আত্মীয় স্বজন সকলকেই এই কাজে সম্পৃক্ত হওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।